হ্যালো। আজকে আমরা একটা খুব সিম্পল আ ট্রিক শিখব। আরেকটা ভালো জিনিস শিখব। এখানে একটা এক্সেল শিট আছে যেখানে এমপ্লয়িদের স্যাম্পল ডেটা আছে। যেমন এমপ্লয়ি আইডি আছে, নেম আছে, জব টাইটেল আছে এরকম আরকি। এবার এটা আ এখানে ফুল নেমটা আছে একসঙ্গে। এইবার যদি আমাদের আ এই নামটাকে করতে হয়, মানে নেম অ্যান্ড কোন কারণে হয়তো নাম আর লাস্ট নেমটাকে আলাদা করতে হয়। সেটার একটা সিম্পল ট্রিক আছে। সিম্পল ট্রিকটা হচ্ছে ১ম এ আমাকে এখানে একটা কলাম এড করে নিতে হবে। এখন লাস্ট নেম এর জন্য একটা কলাম লাগবে। এই লাস্ট নেম এর এখানে একটা কলাম এড করলাম। আরেকটা এক্সট্রা কলাম এড করা থাকবে। হুম, এখানে আমি লাস্ট নেমটা লিখলাম। আর এই যে ফুল নেমটা আছে তাহলে সেটাকে আমি কি করলাম? নেম করে দিলাম। এইবার এটাকে আমি আলাদা করব। আলাদা করতে গেলে ১ম এ আমি নেমটা বাদে যে ডেটাটা আছে, পুরো ডেটাটাকে আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে ডেটায় যাব। ডেটায় গিয়ে টেক্সট টু কলাম এই অপশনটায় যাব। টেক্সট টু কলাম অপশনে গিয়ে এখানে ডেলিমিটেড কিভাবে আছে সেটা দেখাতে হবে। মানে মিক্সড ডেলিমিটেড যদি থাকে, মানে কোনো ফিক্সড যদি ডেলিমিটার যদি থাকে, সেটা হয়তো কমা হতে পারে, ট্যাব হতে পারে, স্পেস হতে পারে, স্ল্যাশ হতে পারে। সেক্ষেত্রে যেকোনো ফিক্সড ডেলিমিটার যদি থাকে ডেটাগুলোর মধ্যে, তাহলে সেক্ষেত্রে এইটা সিলেক্ট করা থাকবে। এটাই বাই ডিফল্ট সিলেক্ট করা থাকে। আর যদি কোনো ফিক্সড ডেলিমিটার যদি না থাকে, দেখুন ১০ টা ক্যারেক্টারের পর আমি ব্রেক করব প্রত্যেকটাতে, তাহলে ফিক্সড উইথ হচ্ছে সেক্ষেত্রে। সেটা এটা নেব। যাই হোক, আমার এখানে ফিক্সড ডেলিমিটার আছে। আমাদের এখানে স্পেস আছে প্রত্যেকটার মধ্যে। তো সেজন্য আমরা এটাই নেব। নেক্সট এ গেলাম। নেক্সট এ গিয়ে আমাদের কি আছে? স্পেস। এই যে এখানে দেখিয়ে দিল যে এই স্পেস এ ক্লিক করলাম, এই যে স্পেসটা তুলে দিলে আমি বুঝতে পারব। এই যেই স্পেস এ ক্লিক করলাম, অমনি এখানে কিভাবে আসবে সেটা দেখিয়ে দিল। ভাগটা কিভাবে হবে, কিভাবে সেপারেট হবে। এগুলো সবগুলো সিলেক্ট করে নেওয়া যায়। মানে দেখা গেল হয়তো স্পেস গুলোও আলাদা করব, যেখানে সেমিকোলন আছে সেগুলোও আলাদা করব, কমা গুলোও আলাদা করব বা যেকোনো একটাও সিলেক্ট করা যায়। যেমন আমি এখানে শুধু স্পেসটা সিলেক্ট করলাম। এইবারে এমনও হতে পারে যে আমাদের এগুলোর মধ্যে কোনটাই নেই। আদার কিছু আছে। দেখা গেল হয়তো জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে। তাহলে সেই কোয়েশ্চেন মার্ক থাকলেই শুধু আলাদা হবে। যেখানে কোয়েশ্চেন মার্ক আছে সেখানে সেপারেট। সেটা করতে পারি। যেখানে স্ল্যাশ আছে সেখানে সেপারেট হয়ে যাবে। সেটাও করতে পারি এবং সেক্ষেত্রে এই আদারটা সিলেক্ট করা থাকবে। এখানে লিখতে হবে কি দিয়ে সেপারেটরটা আছে আর এখানে আদারটা সিলেক্ট করতে হবে। বা আদার রেখেও সবগুলো সিলেক্ট করা যায়। সেক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রেই আলাদা হয়ে যাবে। আলাদা কলামে চলে যাবে। যাই হোক, আমাদের এখানে আছে কি না স্পেস। স্পেসটা দিলাম। স্পেসটা দিলে নেক্সট এ চলে গেলাম। নেক্সট এ যাওয়ার পর এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে টেক্সট টাইপটা কি হবে? টেক্সট টাইপটা জেনারেল হলে নাম্বার থাকলে নাম্বার করে দেবে, টেক্সট থাকলে টেক্সট করে দেবে, ডেট থাকলে ডেট করে দেবে। ডেট ভ্যালু, ডেট এখানে লেখা আছে। সবসময় পড়ে দেখতে হয়। জেনারেল কনভার্টস নিউমেরিক ভ্যালুস টু নাম্বারস, ডেট ভ্যালুস টু ডেটস অ্যান্ড অল রিমেইনিং ভ্যালুস টু টেক্সট। ঠিক আছে? সো আমরা এখানে জেনারেল রাখবো। এটা তো আমাদের জেনারেল টেক্সট আছে। সুতরাং জেনারেল রাখলেও হয়, টেক্সট রাখলেও হয়। যেকোনোটা করা যায়। ডেট দিলে ডেটের ফরম্যাট দিতে হবে। কি ধরনের ডেট আমরা দিচ্ছি। কি ধরনের সিনট্যাক্স এ আরকি। MDY মান্থ ডে ইয়ার, আ DMY ডে মান্থ ইয়ার এরকম আরকি। যাই হোক, আমাদের যেহেতু জেনারেল ডেটা সেহেতু আমরা জেনারেল এ রাখলাম। এটা কোন জায়গায় গিয়ে ডেস্টিনেশনটা পড়বে, ডেস্টিনেশনটা আমরা এখানেই ফেলবো। মানে B2 এখানে দেখুন B2 লেখা আছে। মানে এই যে B আর এই যে এ হচ্ছে 2, মানে এই লেখাটা অমিট হয়ে এখানকার লেখাগুলো অমিট হয়ে পরপর পড়ে যাবে নামটা আর এখানে লাস্ট নেমটা আসবে। যদি আমরা চাই এই নামটা ফুল নেমটা এরকমই থাকবে, পাশের কলামে গিয়ে নেম অ্যান্ড লাস্ট নেম হবে। তখন পাশের কলামের যে আ রেফারেন্সটা, যেমন এখানে এটা যেমন B2 আছে, পাশের কলামটা কি C2, তখন আমরা এখানে C2 দিয়ে দেব। ওখান থেকে তখন স্টার্ট হবে। এটা যেরকম আছে অ্যাজ ইট ইস রয়ে যাবে। এখানে নেমের জায়গায় নেমটা এখান থেকে তখন শুরু হবে। এইটা এরকম রয়ে যাবে আর এখানে আমাদের লাস্ট নেমটা পড়বে। যাই হোক, এটা আমাদের অ্যাজ ইট ইস রাখার প্রয়োজন নেই। আমরা এরকমভাবেই করছি। এটাকেই চেঞ্জ করে দেব। দিয়ে এবার আমরা কি করব? জাস্ট ফিনিশ করে দেব। লুক এট দিস। এখানে নামগুলো সব চেঞ্জ হয়ে গেছে এবং এখানে
আলাদা হয়ে গেছে, নাম অ্যান্ড লাস্ট নেম আলাদা হয়ে গেছে উইদাউট এনি ফাংশন। ফাংশন কিন্তু এই ধরনের ক্ষেত্রে আবার ফাংশনও লাগে, যেহেতু এটা সবই প্রায় বিদেশিদের নাম, সেহেতু জেনারেলি মিডল নেমটা নেই। আচ্ছা, এখানে গ্যাপটা কেন রেখেছিলাম? যেহেতু কোনো কারণে যদি সবসময় যে কোনো কাজ করতে গেলে আগে নিজের ডেটাটার সুরক্ষিত রাখতে হয়, একটা এক্সট্রা গ্যাপ রেখেছি, যদি কোনো কারণে কোনো রকম মিসলিড যদি হয়ে যায়, যাতে ডেটাটা যাতে ড্যামেজ না হয় সেজন্য একটা গ্যাপ দিয়ে রেখেছি। এবার এই গ্যাপটাকে আমরা এরমভাবে তুলে দেবো, কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস। পুরোটা সিলেক্ট করার জন্য হচ্ছে কন্ট্রোল স্পেস বার। কন্ট্রোল স্পেস বার করলে পুরো কলামটা সিলেক্ট হয়। আচ্ছা, এই কন্ট্রোল স্পেস বারে পুরো কলামটা সিলেক্ট হলো। এবার কন্ট্রোল প্লাস যদি মারি তাহলে অ্যাড হলো, কন্ট্রোল মাইনাস যদি মারি তাহলে সেই সিলেক্টেড কলামটা উড়ে গেল। ওকে, এইবার হচ্ছে দেখা গেল আমরা এখানে তো সেপারেট করে ফেললাম। এইবার দেখা গেল এইখানে অন্য একটা কোনো শীটে এদের আবার কনক্যাটিনেট করতে হবে, মানে অ্যাড করতে হবে, অ্যাড করে আবার লাগবে। তখন কি করব? তখন আবার লিখব ফুল নেম। ফুল নেম দেখা গেল এই যে সিনট্যাক্স আছে, এমিলির পর এমিলি, থিওডোরের পর থিওডোর, লুনার পর লুনার, এরকম অস্টিনের পর অস্টিন, এই সিকোয়েন্সেই থাকবে। তাহলে খুব সিম্পল একটা প্রসেস আছে, সেটা হচ্ছে কনক্যাটিনেট করাটা সোজা প্রসেস আছে। ইকুয়াল টু দেব, ইকুয়াল টু দিয়ে এমিলি, এই যে এখানকার যে মানে B2 এর যে সেলের যে ডেটাটা আছে সেটা নেব, অ্যান্ড নেব। সে অন্য শিটে হলেও তাই, একই প্রসেস, অন্য মানে অন্য এক্সেল ফাইলে হলেও তাই। এখানে আমি পাশের শিটেই দেখিয়ে দিচ্ছি। তারপরে আবার কি হবে, কি লাগবে, নাম আর স্পেসের নাম আর লাস্ট নেমের মাঝখানে কি লাগবে, স্পেস লাগবে, স্পেস থাকে। তাহলে সেখানে আমরা কি দিলাম, প্রথমে অ্যান্ড দিলাম, তারপরে কি দিলাম, একটা ডবল ইনভার্টেড কমা দিলাম, ডবল ইনভার্টেড কমা দিয়ে একটা স্পেস দিলাম, তারপর সেই ডবল ইনভার্টেড কমা ক্লোজ করলাম। যে কোনো টেক্সট ডবল ইনভার্টেড কমার মধ্যে থাকবে, হ্যাঁ? এরপর হচ্ছে আবার অ্যান্ড দিলাম, অ্যান্ড দিয়ে এই ওই যে এমিলির কনসিকুয়েন্স মানে সঙ্গে যে মানে পাশেই যে ইয়েটা আছে, লাস্ট নেমটা আছে, সেটা দিয়ে দিলাম। তাহলে এখানে এমিলি ডেভিস চলে এলো। খুব সিম্পল। এবার আমরা যতটুকু নেব, যদি পুরোটা নিতে চাই তাহলে পুরোটাই এরকম ভাবে কন্ট্রোল টি মারবো, যতগুলো নিলাম। দেখা গেল এইবার হলো কি, এবার এরম ভাবে আমরা রেখে দিতে পারি। রেখে দিলে কি হবে, এইখানে যখনই ডেটাটা চেঞ্জ হবে, যেমন এখানে এমিলিটা হয়তো অ্যানি, অ্যানি, অ্যানি বা অ্যানি হয়ে গেল। এবার এই অ্যানিটা তখন এখানে কিন্তু চলে এলো। ডেটাটা যদি কোনো কারণে ভুলবশত যদি ডিলিট হয়ে যায় এখানকার, তাহলে এটাও ডিলিট হয়ে যাবে। ওকে, সো সেই জন্যে আমার সবসময় প্রেফারেন্স হচ্ছে যেকোনো ডেটা যখন করব, ফাংশন দিয়ে ডেটাটা আনার পর সেই ফাংশনটা জেনারেলি আমরা উড়িয়ে দেব। উড়িয়ে দেওয়ার জন্য কি করব, আবার সেই পুরো একটা কলাম সিলেক্ট করার জন্য কি করতে হয়, কন্ট্রোল স্পেস বার সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল সি, কন্ট্রোল সি মারলে কপি হলো। এবার একদম টপে যে রয়েছে সেই টপের একটা যে কোনো সেলে আমরা ক্লিক করে নেব, ক্লিক করে নিয়ে রাইট ক্লিক মারবো, রাইট ক্লিক মেরে এস, এস মারলে কি হলো, স্পেস স্পেশাল চলে এলো, স্পেশাল দিয়ে চলে এসে এবার ভি মারলাম, দিয়ে এন্টার করলাম। ভি মানে ভ্যালুস, আমরা শুধু ভ্যালুসটাই রাখবো, ভ্যালুসটাই রাখবো, হ্যাঁ ভ্যালুসটাই রাখলাম। এবার ওকে করে দিলাম, ওকেতে ক্লিক করলাম। এখান থেকে আমরা অনেক কিছু করতে পারি। দেখা গেল শুধু এই ফর্মুলাটাই রাখবো কোথাও, তাহলে সেক্ষেত্রে ফর্মুলা রাখতে পারি। দেখা গেল এখানে বিশেষ ফরম্যাট আছে, লাল করা আছে, বোল্ড করা আছে, সেই ফরম্যাটটা রাখবো, কিন্তু ডেটাগুলো নাও রাখতে পারি, এগুলো চেঞ্জ হলে হবে। সেক্ষেত্রে ফরম্যাটটা রাখবো, কমেন্টস রাখতে পারি, ভ্যালিডেশন রাখতে পারি, যেটা রাখবো সেটা আমরা রাখতে পারি। যাই হোক, এক্ষেত্রে আমরা ভ্যালুটা রাখছি, অর্থাৎ কিনা ফাংশনটা আমরা উড়াতে চাইছি, তাহলে শুধু টেক্সট ভ্যালুটা আমাদের ওখানে থাকবে। সেই জন্য ওকে করে দিলাম, ভ্যালুটা ক্লিক করে ওকে করে দিলাম। ব্যাস, এইবারে কি হলো, আমার এখানটায় যদি এটা যদি চেঞ্জ হয়, এখানটায় সেই এখানে যদি চেঞ্জ আমরা যদি করি, তাহলে এখানে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। এটা একটা খুব আ মানে এটাই করে রাখা উচিত। যেকোনো ডেটা থেকে ফাংশনটা আগে উড়িয়ে দেওয়া উচিত। ফার্স্ট কাজ এটা। যাই হোক, আম এই একটা জিনিস আমরা আজকে ২ টো জিনিস তাহলে শিখলাম। একটা হচ্ছে কিভাবে আমরা ডেটাটাকে একটা concatenated ডেটাকে সেপারেট করতে পারি। আবার সেই সেপারেট ডেটাটাকে কনক্যাটিনেট করতে পারি। হ্যাঁ, যদি ডেটার এইখানে এইভাবে কিন্তু হতো না। যদি মিডল নেম থাকতো, মানে অনেকগুলো স্পেস যদি চলে আসতো, এখানে একটা স্পেস আছে বলে আমরা করে নিলাম। অনেকগুলো স্পেস যদি চলে আসতো, মানে নাম, মিডল নেম এবং লাস্ট নেম যদি থাকতো, তাহলে কিন্তু আমরা এরমভাবে এই ডেটায় গিয়ে টেক্সট টু কলাম করে করতে পারতাম না। হুম? সেই ক্ষেত্রে ফাংশন লাগে। সেই ফাংশনটাকে আমরা অন্য একটা কোনো ভিডিওতে পরবর্তী সময়ে দেখাবো। যে সেক্ষেত্রে নেম আলাদা হবে, মিডল নেম আলাদা হবে অ্যান্ড লাস্ট নেম আলাদা হবে। ওকে? ঠিক আছে? থ্যাংক ইউ।